অনেকদিন পরে আজকে পার্সেল কম পেয়েছি। মাঝে মাঝে পার্সেল কম এলেও বেশ ভালোই লাগে, যদিও ইনকামটা কম হবে। হ্যালো বন্ধুরা, আমি সাগর। কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর রেনকোটটা কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। তাই বৃষ্টিটা যখন ছাড়লো তারপরে আমি বেরিয়ে গেলাম অফিস যাওয়ার জন্য। অফিসে গিয়ে দেখলাম পার্সেল আজকে কমই আছে, তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি শর্টিং করে ওয়েবডি করে ব্যাগটা গুছিয়ে নিলাম, কারণ পার্সেল যেহেতু কম আছে তো তাড়াতাড়ি বেরিয়ে গেলে কাজটা আমি তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। আজকে আমি পার্সেল পেয়েছি 46টার। অফিসে বলে দিয়ে এলাম, যেহেতু আমি পেন্ডিং না মেলানোর আগে বেরিয়ে যাচ্ছি, যদি কোনো পার্সেল ওয়েবডি না হয় তাহলে আমার নামে আবার ওয়েবডি করে দিতে। এখন আমার অফিসের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি অফিস থেকে বেরিয়ে গিয়ে পাম্পে গিয়ে তেলটা ঢুকিয়ে নিলাম। প্রথম কাস্টমারকে যখন পার্সেলের জন্য কল করলাম, তো কাস্টমার আমাকে বললো, আজকে তো আমার পার্সেলের ডেট নেই, আমার পার্সেলের ডেট কালকে আছে। আজকে তুমি চলে এসছো, আজকে তো আমি নিতে পারবো না। আপনারা যখন পার্সেলটা অর্ডার করছেন আর আপনাকে যে ডেটটা দেখাচ্ছে ওখানে লেখা থাকে যে এক্সপেক্টেড ডেট, আশা করা যায় যে আপনার পার্সেলটা এই ডেটের মধ্যে চলে আসবে। তারপরে কাস্টমার একজনকে পাঠালো, দিয়ে পার্সেলটা নিয়ে নিল। তারপরে আমি দুজন কাস্টমারকে কল করলাম, তো একজন বললো আমি বাড়িতে নেই, বাইরে চলে এসেছি, পার্সেলটা নিবো না, ক্যান্সেল করে দিন। আরেকজন বললো পার্সেলটা আমার ছেলে ভুল করে অর্ডার করে দিয়েছে। তো কম পার্সেল নিয়ে এসে যদি পেন্ডিং বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। এখানে একজন কাস্টমারের দুটো পার্সেল ছিল, আর কাস্টমারকে কল করা মাত্র কাস্টমার বাইরে চলে এসেছিল, তো আমি কাস্টমারকে পার্সেল দুটো দিয়ে দিলাম। এখানে একজন কাস্টমার একটা ফেসবুক থেকে পার্সেল অর্ডার করেছিল, আমি কাস্টমারকে আগে বলে দিলাম, তো কাস্টমার বললো হ্যাঁ নিবো, তো কাস্টমারকে পার্সেলটা আমি ডেলিভারি করে দিলাম। একজন কাস্টমারের দুটো প্রিপেড পার্সেল ছিল, আর কাস্টমার বাড়িতে ছিল না, তো আমাকে বললো যে একজনকে আমি পাঠাচ্ছি, ওকে দিয়ে দাও, ও পার্সেলটা নিয়ে নেবে। একজন কাস্টমার রিটার্ন করেছিল, তো আমি রিটার্নটা ভালো করে চেক করে নিয়ে রিটার্নটা পিক আপ করে নিলাম। রিটার্ন নেওয়ার সময় আমরা যদি কোনো ভুল করি বা স্মার্ট চেক ভেরিফিকেশন ফেল হলেও যদি পাস করে পিক আপটা নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদেরকে ফাইন দিতে হয়। আপনারা যখন কোনো প্রোডাক্ট নেওয়ার পর সেটা রিটার্ন করবেন, প্রোডাক্টের যে সমস্যা আছে সেটা দিয়ে আপনাকে রিটার্ন করতে হবে। যদি প্রোডাক্টটা ভুল আসে তাহলে রং আইটেম দিয়ে রিটার্ন করতে হবে। যদি প্রোডাক্টটা ভাঙা থাকে বা কোনো দাগ লেগে থাকে তাহলে আপনাকে ড্যামেজ প্রোডাক্ট দিয়ে রিটার্ন করতে হবে। একজন কাস্টমারের 3টে পার্সেল ছিল আর একটা রিটার্ন ছিল। কাস্টমার একটা ম্যাক্সের টি শার্ট অর্ডার করেছিল, আর টি শার্টটা ভুল দিয়ে দিয়েছিল। কাস্টমার কমপ্লেনটা ঠিক করেছিল, তাই পিক আপটা হয়ে গেল। আমি পিক আপটা সাবমিট করে দিলাম। এইভাবে একটা দুটো করে পার্সেল ডেলিভারি করতে করতে আমার কাজ আজকে এই পর্যন্তই শেষ। আমি বেরিয়ে যাওয়ার পর আমাকে পিক আপ আর কয়েকটা পার্সেল ওয়েবডি করেছিল আমার নামে। তো আজকে আমার টোটাল পার্সেল হয়েছিল 52টা, তার মধ্যে 42টা ডেলিভারি কমপ্লিট হয়েছে, আর পেন্ডিং 3টে। কাস্টমার কল করেছিল, নেবে বললো, যাওয়ার সময় ওনাকে দিয়ে আমি চলে যাব। আজকে আমার টোটাল ডেলিভারি হয়েছে 45টা। বাড়ি যাওয়ার সময় বাজার থেকে আমি কিছু ফল নিয়ে নিলাম, আর এই আঙুরটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা কালো আঙুর বললো। আমাকে টেস্ট করার জন্য একটা দিল, তো খেতে ভালোই লাগলো, তো আমি নিয়ে নিলাম। এটার দাম নিয়েছিল 350 টাকা কেজি। আমি আরো কিছু ফল নিয়ে বাড়ি চলে এলাম। আজকের কাজ আমার এই পর্যন্তই শেষ। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।